করেছে। ইরানকে কার্যরত ঘিরে ফেলার চেষ্টা চলছে। বন্ধুরা, বিশেষজ্ঞদের মতে অভ্যন্তরীণ আন্দোলনে ব্যর্থ হওয়া ক্ষোভ মেটাতেই এত বড় সামরিক অ্যাকশনে যেতে পারে যুক্তরাষ্ট্র। এখানে আরেকটি কৌশল দেখা যাচ্ছে। প্রথম হামলাটা যুক্তরাষ্ট্র সরাসরি নাও করতে পারে, বরং ইসরায়েলকে দিয়ে শুরু করাতে পারে। তাহলে যুক্তরাষ্ট্র বলবে, এটা ইসরায়েলের একক সিদ্ধান্ত, আমরা জড়িত নই। বন্ধুরা, এই একই কৌশল আগেও ব্যবহার করা হয়েছে। ইরাক, সিরিয়া সব জায়গায় পাল্টাপাল্টি প্রস্তুতি চলছে। হুমকি আর পাল্টা হুমকিতে পুরো অঞ্চল আবার যুদ্ধের দিকে এগোচ্ছে। পারস্য উপসাগরের দেশগুলো অস্বাভাবিক তৎপরতা। বন্ধুরা, কুয়েতের মতো ছোট দেশে ব্যাপক অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সব থেকে আশ্চর্যের বিষয় হলো ইসরায়েলের লেজার ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে, যদিও কুয়েত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। তারপরেও মেড ইন ইউএস লেখা দিয়ে বিষয়টিকে ঢেকে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং এবং লকহিড মার্টিনের প্রযুক্তি এটি। বন্ধুরা, কিন্তু বাস্তবতা সবাই বোঝে। পরিকল্পনা পরিষ্কার। ইরান যদি পাল্টা হামলা চালায় তাহলে প্রথম স্তরে প্রতিরক্ষা হবে ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন। বন্ধুরা, এই দেশগুলো প্রকাশ্যেই বলেছিল তারা ইরানের বিরুদ্ধে নিজেদের ভূমিকে ব্যবহার করতে দেবে না। কিন্তু বাস্তবে কি হবে সেটা সবাই আন্দাজ করতে পারছে। ভেনেজুয়েলায় ঘটনা দেখার পরে এই দেশগুলো ভয় পাচ্ছে। কেউ চায় না একদিন হঠাৎ করে তাকে উঠিয়ে নেওয়া হোক। বন্ধুরা, এখন প্রশ্ন একটাই, এই জটিল পরিস্থিতিতে ইরান কিভাবে মোকাবেলা করবে, আর যুক্তরাষ্ট্র কি সত্যিই বড় যুদ্ধের দিকে যাবে? বন্ধুরা, ইতিহাস আমাদের একটি জিনিস শেখায়, যে জাতি সত্য জানে, ঐক্যবদ্ধ থাকে এবং নিজের উপর বিশ্বাস রাখে, তাদের খুব সহজে হারানো যায় না। আজকের পৃথিবীতে সব থেকে দামি জিনিস হলো স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর সেই স্বাধীনতাই সব থেকে বড় ভয় হয়ে দাঁড়ায় শক্তিধরদের কাছে। বন্ধুরা, আমরা কিন্তু শুধু স্ক্রিপ্ট পড়ি না, আমরা চেষ্টা করি ঘটনার ভেতরের গল্পটা বুঝতে। আপনারা যদি সচেতন থাকেন, প্রশ্ন করেন, তাহলেই সত্য বেঁচে থাকে। বন্ধুরা, ইরান যদি ক্ষমতা হারায় তাহলে কিন্তু মিডিল ইস্টে রাজনীতির পালাবদল ঘটবে এবং আমেরিকাও ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলার মতো কোনো দেশ থাকবে না। তবে বন্ধুরা, ইরানকে যদি ভেনেজুয়েলা মনে করে আক্রমণ করে তাহলে এটি সব থেকে বড় ভুল হবে আমেরিকার। কেননা ইরান ভেনেজুয়েলার মতো আমেরিকার পার্শ্ববর্তী রাষ্ট্র নয়। এছাড়াও ইরানের সামরিক সক্ষমতা ভেনেজুয়েলার তুলনায় অনেকটাই বেশি। বন্ধুরা, ইরানের জনগণ অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ তারা এই সংকটময় পরিস্থিতিতে সরকারের পাশে থেকেছে।